বাজে 8টা। আমরা উঠেছি 1 ঘন্টার উপরে হয়ে গেছে, 1-2 ঘন্টা। স্নান করে নিয়েছি, কিছু করিনি, এখন অর্ষিতাকে খাওয়াবো। আর রাত 2টো থেকে কারেন্ট নেই, তো ঘর পুরো অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। তো আবারও ওয়েলকাম জানাচ্ছি পূজা সিম্পল লাইফস্টাইল ব্লগে, আবার একটা নতুন সকালে। তো তোমরা জানোই আম্বাবচি লেগে গেছে, তো এখানে তো অনেক বড় মেলা হয় গুয়াহাটিতে। তো চলো দেখতে থাকো, অনেক কিছু। তো আজকে কি কি রান্না হবে, অরিষিতা এখন খাওয়া খাবে, বিছানা করব, অনেক কিছু কাজ আছে। খালি চা খেয়েছি বিস্কুট দিয়ে, তারপর মানে কাজগুলো একটা একটা করে করব। তো সাথে থেকো। আর প্রচুর বৃষ্টি, আম্বাবচিতে বৃষ্টি থাকবেই। তো চলো বৃষ্টিও দেখে নাও, খুব সুন্দর বৃষ্টি, ভালোই লাগছে। কালকে খুব রৌদ্র দিয়েছিল, তো দেখো এই দেখো প্রচুর প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে, ভিজেছে, দেখছো কত বৃষ্টি, খুব ভালো লাগছে। কালকে প্রচন্ড রোদ ছিল, আজকে বৃষ্টি পড়ছে পুরো। এই যে দেখো ঠাকুর ঘরে পুজো বন্ধ করে রাখা হয়েছে, পুজো করে নেওয়া হয়েছে। কামাখ্যা মা আছে আসলে, তো লাল কাপড় দিয়ে ঢাকা হয়ে গেছে। আরও দেবী আছে সাথে। এখানে খালি ধূপ আর বাতিটা জ্বালানো হয়, যে গুরুদেব আছে আমাদের, তাই। সকালবেলা ভেন্ডি আর আলু ভাজা করছি, তো আজকে সকাল সকাল এটা দিয়ে খাওয়া হবে ভাত। তো এই যে ভাত বসিয়ে দিয়েছি, সেদ্ধ দিয়েছি, আর এদিকে কড়াই বসানো আছে, ভাজাটা বানাবো। তো ঝটপট করে চলো ভাজাটা বানিয়ে নিই, তো দেখতে থাকো তোমরা। তো এই যে ভাজা তো রেডি হয়েই গেছে, তারপর আলু সেদ্ধ মাখবো। আর সকালের জল খাওয়ার ভাত, ভাজা, আলু সেদ্ধ মাখা, এটাই হবে। আর শ্বশুর মশাই যাবে বাজারে, বাজার হাট, রোববার তো। তো এই যে ডিম অমলেট করে দেব, ভাত দিয়ে দিয়েছি, ডিম অমলেট করে দিয়েছি। তো এটা টিফিন ওনার, সকালবেলা অল্প একটু খেয়ে যাবে, আর এটা টিফিন দিয়ে দেবো। তো বিকেলে ফিরতে ফিরতে ওনার 4:30, কখনো 6টায় বাজে। তো চলো রান্না বান্না করি। তো এই যে মাংস আনা হবে বলে গেছে, এগুলোকে এখন বরমশাই মাংস আনবো। তো সব জোগাড় রেডি করে নিয়েছি, চলো এগুলো কেটে নিই ঝটপট। মরিচ সব রেডি করেছি অনেকগুলো। তো চলো, এই দেখো সব কেটে ধুয়ে সব রেডি করে নিয়েছি। এখন পেস্ট করব আর মাংস কষাবো, মাংস ধুয়ে টুয়ে কষাবো। তো চলো চলে এলাম, মাংস ধুয়ে টুয়ে সব রেডি করে নিয়েছিলাম। তো ঝটপট করে মাংসটা কষাচ্ছি, এদিকে অর্ষিতাকে খাওয়াবো, অর্ষিতার খাওয়াও রেডি করে নিয়েছি। তো তোমাদেরকে দেখাতে পারিনি কারণ কারেন্ট ছিল না, সকালবেলায় বললাম। তো আমি এটা মোবাইলের লাইট দিয়ে দেখাচ্ছি, তাই দেখো ধোঁয়া ধোঁয়া উঠছে। তো মাংসগুলোকে ভালোভাবে কষিয়ে নিলাম। তো জল দিয়ে দেব, আলুগুলো পরে দেব, রেডি করে রেখেছি যে ভাজা করে। তো ঝটপট করে মাংসের তরকারি ভাত করে নেব। যে দেখো মাংসের তরকারি রেডি হয়েও গেল আমার, পুরো লাল লাল ঝোল, বরমশাইয়ের খুব ফেভারিট লাল লাল ঝোল। তাই চলো ভাতটা খেয়ে নিই, তারপর কথা হচ্ছে। তো ভাত খাওয়া শেষ করে চলে এসেছি কাপড়গুলো ছাদে থেকে নিয়ে। সীতা এতক্ষণ পাপার কাছে ছিল, ওকে দিয়ে গেল, অনেক দুষ্টু করছিল, তাই ওকে বসিয়ে দিয়েছি। দেখো কতটা দুষ্টু করছে। আর আমি এদিকে কাপড়গুলো ঝটপট ভাঁজ করে নেব। ও ভাঁজ করতে দিলেই না, একবার ফেলে দেবে, দেখবে উঠে উঠেও ফেলে দেবে কাপড়গুলো। এটাই করে আমি, যখনই ও ভাঁজ করি তখনই ও কাপড় চোপড় সব ফেলে দেয়। এটাই আমার কাজ ওর সাথে, কি করব বলো, করতে তো হবেই। ও যতটা দুষ্টু করে সবাই সামলাতে পারে না, তাই ওকে নিয়ে নিয়ে আমাকে কাজ তো করতেই হবে। কারণ মার সাথে যতই দুষ্টু করুক, মা ধমকি দেবে আবার আদরও করবে, সবাই তা করতে পারে না। তাই ও ঘুমোলে একটু ঝটপট কাজ করে নিই, এই জন্যই বেশিরভাগ ওকে ঘুম পাড়িয়ে কাজ করি।
কাউকে দিয়ে কাজ করতে গেলে অনেকটাই সমস্যা হয়ে দাঁড়ায়। তাও সবসময় তো ঘুমোয় না, তো কাজগুলো লেট হয়ে যায়, তাই ওকে বসিয়ে বসিয়ে একটু কাজ করতে হয়। এগুলো সব অর্ষিতার কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি ঝটপট করে। তো আজকের বিকেল অবধি তো এগুলোই কাজ ছিল। বাইরে তো কোনো কাজই নেই, কারণ বৃষ্টি ছিল বলেই ছাদের নিচের থেকেই কাপড়গুলো আনিয়েছি, ছাদের উপরে না। রান্নাঘরের সেলফ বানানো হয়েছে, কত সুন্দর না? ইন্টারেস্ট নিজের না হলেও মানে ভালো লাগে কিছু একটা। নিজের ঘর, রান্নাঘর হবে, সেলফ হবে, কত কিছু স্বপ্ন মানুষের থাকে নিজের ঘর নিয়ে। জানি না কার কি স্বপ্ন, আমার তো খুব ইচ্ছে যে রান্নাঘর একটা হবে, শখের রান্নাঘর, খুব সুন্দর করে। তো দেখো আমাদের গাছে ফুল ফুটেছে কত সুন্দর, দেখো পঞ্চমুখী জবা বলে। দেখো আমাদের এই যে জবা ফুল গাছটা, জবা ফুলটা তোমাদের সামনে থেকে দেখাচ্ছে, 5টা মুখ আছে, 1 2 3 4, ওই যে 5, পঞ্চমুখী জবা ফুল। সবার ঘরে হয় না, এটাও বিশেষ একটা ফুল, কি ভালো লাগে তাই না? অনেক কটাই ফুলেছে, ওদিকেও ফুলে হয়েছে, পুজো দেওয়া হচ্ছে না বলে গাছে ফুটে আছে। দেখো কি করব, সুন্দর লাগছে ফুলটা দেখে, দারুণ কিন্তু না? আমার খুব পছন্দ একটা ফুল, খুবই ভালো লাগছে। নিয়েছি, অনেক কষ্ট করে ফটোটা নিলাম, বাপরে অনেকটাই কষ্ট ধরে, আবার মোবাইলটা ধরে তারপর ওটাকে ফটো করেছি। এটা ঘরটার পিছন দিকে অল্প একটু জায়গা আছে, ওখানে ফুল গাছটা একটু ছেড়ে পাঁচিল ওঠানো হয়েছে। তো চলো আজকের কাজকর্ম তো এখানেই শেষ, তোমাদেরকে দেখালাম ছোটোমোটো কিছু, আজকে ছোট্ট করে হলেও ব্লগটা দিলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। ব্লগ বানাতে অনেকটাই কষ্ট, প্রচণ্ড কষ্ট হচ্ছে, কারণ এডিট করতে অনেকটা সময় লাগে। দেখছো এই যে পোকা কি, এখানে মানে বৃষ্টি হচ্ছে না তো এই পোকা টোকা অনেকটাই হবে। এটাও একটা মানে এই যে রান্নাঘরের সাইডে আমি আসছি, দেখো। তো অনেকটাই কষ্ট, প্লিজ তোমরা একটু আমাকে সাপোর্ট করো, আর প্লিজ ভিডিওগুলো দেখলেই হবে, একটু কমেন্ট করো। নতুন সাবস্ক্রাইবার হলে প্লিজ বেল আইকনটা নামিয়ে দিও, নতুন দেখতে পাবে ভিডিও তোমরা। আর নতুন বন্ধু হয়ে থাকলে তো তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমাকে। আমার শর্টস দেওয়া আছে ভিডিও, তো দেখো তোমরা। ব্লগ ভিডিও আমার বেশি দেওয়া হয় না, তো শর্ট আমি দিতেই থাকি, তো তোমরা দেখে নিও। তো আজকের জন্য এখানেই সমাপ্ত, টাটা সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে।